এখনো নামাজ হয়েছে না। পরে ডাক দিয়ে নিয়েছে, এদিকে আসার পর কি করস? নামাজ পড়ি। নামাজ কি লিখে পড়স? নামাজ নফল নামাজ সওয়াব এলেই পড়তেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজ পড়া সব ঠিক আছে, কিন্তু যেই নামাজ রাসূলের তরিকায় নাই এই নামাজকে সওয়াব মনে করে পড়লেই বেদাত হবে। এই নামাজকে পড়ার দ্বারা সওয়াব হবে না, বরং সব বেদাত হিসাবে গুনাহ হইব। তাহলে বোঝা গেল কি রাসূলের তরিকায় যতটুকু আছে ততটুকু এর বারণ যেত না কিছু। কথা বুঝাইতে পারছি কিনা ভাই? আরেকটা एग्जांपल মনে করেন, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ন লাগেনি? একা একা নামাজ পড়লে আত্তাহিয়াতু পড়ন লাগে না? আচ্ছা, এরপরে আলহামদু শরীফ পড়ন লাগেনি? একা একা নামাজ পড়তে আলহামদু পড়ন লাগতো না? আচ্ছা, আলহামদু পড়ি কোন সময়? দাঁড়ায় না বয়া? দাঁড়ায়া। আর আত্তাহিয়াতু বসা। এক লোক নামাজ আল্লাহু আকবার কয় আর ওই আত্তাহিয়াতু পড়া শুরু করছে, আর বইসা আলহামদু শুরু করতেছে। নামাজের মধ্যে আলহামদু ফরন লাগে, পড়ছে তো? বুঝাইতে পারছি না? পড়ছে তো? নামাজের মধ্যে আত্তাহিয়াতু ফরন লাগে, পড়ছে তো? পার্থক্য কি হইছে? জায়গাটা পাল্টাইছে। কি পাল্টাইছে বলেন? আপনারা দেখছেন নিট ইসলাম। বিল্ডিং করছেন, অনেক বড় বিল্ডিং, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার তৌফিক দিছে, কিন্তু বিল্ডিং এর মধ্যে কারেন্টের লাইন নাই। দিছিলেন, নষ্ট হয়ে গেছে গা, পুরো লাইন নষ্ট হয়ে গেছে গা। কারেন্ট কোনো তালাত মধ্যে নাই, সব বাসার মধ্যে ভাড়াইটা আছে। তা কারেন্ট ছাড়া কয়দিন রাখতে পারবেন বলেন? কারেন্ট ছাড়া ভাড়াটারে কদিন থাকবো আপনার বিল্ডিং এ? থাকবে না, থাকবে না, সব নেমে যাবে। তোমার বিল্ডিং এ থাকবো না, কারেন্ট নাই, কারেন্ট নাই। আমার ভাইরা, টাকাওয়ালা হইলেই মিস্ত্রিদের সাথে, ক্ষেত লাগান্নাওয়ালার সাথে মাতাব্বুরি আর বাহাদুরি করেন না। আপনাকে আল্লাহ বড় লোক বানাইছে, আপনার বড় লোকের পাওয়ারগিরি ততক্ষণই আছে যতক্ষণ পর্যন্ত রাজমিস্ত্রি আছে। আপনার বড় লোকগুলি পাওয়ারই ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত সব প্রকারের মিস্ত্রি পাওয়া যায়। ওই মিস্ত্রিগুলি যদি না পান তাহলে কোশ্চিন কাল আপনার বেড়াগিরি কখনোই চলতো না। সুতরাং কোন গরিব, কোন অসহায়, কোন মিস্ত্রি, কোন প্রকারের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করা ইসলাম সাক্ষ্য দেয় না, ইসলাম তা সাপোর্ট করে না। আপনি খারাপ আচরণ করবেন কর্মচারীর সাথে, আপনার কর্মচারী আছে বলেই তো আপনার বেটাগিরি আছে, ঠিক কিনা বলেন? আপনি বড় হয়ে গেছেন, আপনি বিল্ডিং এর মালিক হয়ে গেছেন, মানে অনেক কিছু হয়ে গেছেন, এটা ভুল কথা। এই বিল্ডিং এর মালিক ততক্ষণই সহি আছে, আপনার ততক্ষণই সম্মান আছে, ততক্ষণই আপনার বাহাদুরি আছে যতক্ষণ এই মিস্ত্রিগুলি পাইবেন। ফাইভ ফিল্ডের কাজ লাগেনি? এরপরে দেখেন শহর অঞ্চলে বেশি দেখা যায় কি, মনে করেন একটা বিল্ডিং করছে, বিল্ডিং এর যে বাথরুমের লাইন আছে না, লাইন নিচতলা আটকে গেছে গা। বাথরুমের লাইন বুঝছেন তো হিসাবটা? বাথরুমের ময়লা সরে না, আটকায়া দুতলা দা তিনতলা দা বেরিতেছে। এখন কোন মিস্ত্রি লাগবো ভাই? সুইপার, সুইপার। আল্লাহ তাআলা দেখেন সমাজে এই কাজগুলি করার জন্য মেজাজ দিয়া কিছু সুইপারও আল্লাহ বানায় রাখছেন, ঠিক কিনা বলেন? আপনি পারতেন এই বাথরুমের ময়লা পরিষ্কার করতে? পারতেন না জীবনও। সুইপার যিনি হয়েছেন আল্লাহ তারে মেজাজ দিয়ে রাখছে, সে এই কাজটা করে আবার খুশিও। সে যদি খুশি না হয়, আমি তোর বাথরুমে ভাগ করতাম, বাথরুম সাফ করতাম, গেলে হে নাই হয়ে গেলে গেলে আমি বাথরুম পরিষ্কার করতাম না। দেখেন আল্লাহ তাআলা এক একজনকে আল্লাহ এভাবে লাগায় রাখছেন। কেন লাগাইছেন? যাতে করে তোমার জরুরতটা পুরা হয়ে যায়। ব্যবসা করে আপনি হলে ক্রেতা, আল্লাহ আপনার বিল্ডিং অনেক টাকা দিছে, আপনার বিল্ডিং এ টাকা আছে, চাউল নাই, তা আপনার জরুরত কি? চাউলের। আরেকবার বাসার মধ্যে ড্রাম ভরা চাউল আছে, টাকা নাই, এর কি জরুরত? টাকা। আল্লাহ বলে দিয়েছেন ব্যবসা হিসাব দিয়ে, ব্যবসায় বলে এই তুই চাউল নিয়ে বাজার আর টেহা ধরে তুই টেহা লয়ে বাজার। বুঝাইতে পারিনি কথা? গায়ের দুধ আছে, এক বালতি দুধও প্রতিদিন, তার হাতে নগদ টাকা নাই, গরুর জন্য কি করবে, কি জানে বলে এটা, বুসি কিনবে বা খৈল কিনবে, এগুলি কেনার টাকা নাই। আল্লাহ বলছে নাই, তুই দুধের বালতি লিয়ে বাজার আর তুই দুধ খাইবি, তোর বউর দুধের দরকার, তারপরে তোর সন্তানের দুধের দরকার, তুই টাকা লিয়ে বাজার আয়, ঠিক কিনা? অসুস্থ ব্যক্তি বাসার মধ্যে, স্ত্রী অসুস্থ, তার জন্য গরুর দুধের দরকার, যা তুই বাজারে যা টাকা নিয়া।
এর নিয়ে টাকা নিয়ে আল্লাহ বলছে বাজারে আয়, আর ওরে দুধ দিয়ে বাজারে পাঠাইছে না, কেনা বেচা কর, হালাল করে দিছি, কেনা বেচা কর। আল্লাহ তাআলা বলেন এই কেনা বেচার মাধ্যমে উভয়ের জরুরত পুরা করে দিলাম, উভয়ের জরুরত পুরা করে দিছে। আল্লাহ তাআলা এজন্য বলেন বান্দা সব তো আমি করলাম, গোলামি তো তুই আমারই করবে, আমার গোলামি ছাড়া কই যাস। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমার রবের গোলামি করো, তোমরা তোমাদের রবের গোলামি করো। বলে কেন করব? আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, তোমাদের যাবতীয় প্রয়োজনাদিগুলি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেডি করে রাখছেন। সুতরাং তুমি তোমার রবের গোলামি করো। রবের গোলামি ছাড়া পৃথিবীতে অন্য কোনো গোলামি করলে রব কোনোদিন তোমার ব্যাপারে সহ্য করবে না। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এই আয়াত আল্লাহ বলেন, আরো বিভিন্ন আয়াতে বলেন তুমি তোমার রবের গোলামি করবা। কি দিয়া করবা? নিজের মন গড়া মতো। নিজের মন করা মতো কোনো ইবাদত করলে আমি আল্লাহর কাছে তা কবুল হবে না। মনে রাখবা তুমি তোমার রবের গোলামি করবা। বলে কেমনে করব, কেমনে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তরিকা দিয়া তুমি তোমার রবের গোলামি করবা। কোনো বাপদাদার তরিকা দিয়া, ব্যক্তিগত তরিকা দিয়া, নিজের মন মতো তরিকা দিয়া কোশ্চিন কালো রবের গোলামি করবা। এই গোলামি আল্লাহর আদালতে কবুল হবে না। গোলামি করবা রবের তরিকা দিয়া, রবের হুকুমগুলি রাসূলের তরিকা দিয়া গোলামি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে হুকুমটা যেভাবে আদায় করেছেন তুমিও রবের হুকুমটাকে ওইভাবে রাসূলের তরিকা দিয়ে আদায় করো। তাহলে এই আদায়টা, এই মানাটাই হাসরের ময়দানে আল্লাহর আদালতে নাজাতের জরিয়া হয়ে যাবে। এক্সাম্পল বলি, নামাজ পড়া কি গুনার কাম না সওয়াবের কাম? সওয়াবের কাম। নফল নামাজ পড়া কি সওয়াবের কাম। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহ, এখনো নামাজ হয়েছে না, পরে ডাক দিয়ে নিয়েছে, এদিকে আসার পরে কি করস? নামাজ পড়ি। নামাজ কি লিখে পড়স? নামাজ নফল নামাজ সওয়াব এলেই পড়তেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নামাজ পড়া সব ঠিক আছে, কিন্তু যেই নামাজ রাসূলের তরিকায় নাই এই নামাজকে সব মনে করে পড়লেই বেদাত হবে। এই নামাজকে পড়ার দ্বারা সওয়াব হবে না, বরং সব বেদাত হিসাবে গুনাহ হইব। তাহলে বোঝা গেল কি রাসূলের তরিকায় যতটুকু আছে ততটুকু এর বারণ যেত না কিছু। কথা বুঝাইতে পারছি কিনা ভাই? আরেকটা एग्जांपल মনে করেন, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ন লাগেনি? একা একা নামাজ চলে আত্তাহিয়াতু পড়ন লাগে না? আচ্ছা, এরপরে আলহামদু শরীফ পড়ন লাগেনি? একা একা নামাজ পড়তে আলহামদু পড়ন লাগতো না? আচ্ছা, আলহামদু পড়ি কোন সময়? দাঁড়ায় না বয়া? দাঁড়ায়া। আর আত্তাহিয়াতু বসা। এক লোক নামাজ আল্লাহু আকবার কয় আর ওই আত্তাহিয়াতু পড়া শুরু করছে, আর বইসা আলহামদু শুরু করতেছে। নামাজের মধ্যে আলহামদু ফরন লাগে, পড়ছে তো? বুঝাইতে পারছি না? পড়ছে তো? নামাজের মধ্যে আত্তাহিয়াতু ফরন লাগে, পড়ছে তো? পার্থক্য কি হইছে? জায়গাটা পাল্টাইছে। কি পাল্টাইছে বলেন? ওয়াজের জাহাজ আছে। শেয়ার দিলেন না? আরে শেয়ার দিলেন না? আছে না শেয়ার? আছে তো খারাপ দেয়া যেত। তো ভাই আলহামদু নামাজের ভিতরে ফরন লাগে পড়ছে, আত্তাহিয়াতু ফরন লাগে পড়ছে, শুধু পার্থক্য কি? জায়গা পাল্টে লিছে। কি পাল্টে লিছে? আচ্ছা, নামাজটা হবে কি হবে না? বড় জোর লাগবো না আপনি বোতল দিতে পারবেন? নামাজ হইছে। কেন হইছে না? জায়গা পাল্টে লিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইয়া দিয়ে গেছেন এভাবে হইছে না। আলহামদু পড়ছে, পড়ার জায়গা ছিল দাঁড়ায়া, পড়ছে বয়া। আত্তাহিয়াতু জায়গা ছিল বসে পড়া, এটা পড়ছে দাঁড়ায়া। পড়ছে ঠিক, কিন্তু নামাজ হবে না। কেন? অন্য বড় কোনো কারণ নাই, রাসূলের তরিকাকে পাল্টাইছ, এজন্য তোমার নামাজ হবে না।
এটা যেমন বুঝছেন তরিকা পাল্টানোর কারণে, জায়গা পাল্টানোর কারণে, রাসূলের শিখানো পন্থাকে পাল্টিয়ে দেওয়ার কারণে নামাজ হয় নাই, ঠিক এমন ভাবে সারা পৃথিবীতে যত কোরআন হাদিসের আমল আছে পরিবর্তন করলে, উল্টাপাল্টা করলে আপনার আমল বাতিল হয়ে যাবে, আমল কবুল হবে না। এই জন্য আমার ভাইয়েরা, যত গোলামি করব কার তরিকা দিয়া? রাসূলের তরিকা না পীর সাহেবের তরিকা? পীর সাহেবের কোন নির্দিষ্ট তরিকা আছে নাকি? ওই যে 3 সাজদা, ওই দিকটা কইছিলাম, পীর সাহেব বলল 3 সাজদা, আরেক সাজদা দে নামাজের মধ্যে। নাউজুবিল্লাহ, আমি ভিডিও না দেখলে জীবনে বিশ্বাস করলাম না। আমার ভাইয়ের আসুন, আমরা আমাদের ইবাদতগুলি করি একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব। আজকের মাহফিল থেকে যদি আমরা এই শিক্ষা নিতে পারি, আমরা মধ্যনগর এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষ যদি আমরা নিতে পারি যে আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়তাম না। এই নামাজের মধ্যে সবচেয়ে বড় গোলামি, বলেন নামাজের মধ্যে কি সবচেয়ে বড় গোলামি? আপনি এই দাঁড়াইছেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, নামাজের কাতারের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে সব অহংকার শেষ। বুঝাইতে পারলাম না কথাটা? নামাজের কাতারের মধ্যে কি এমন আছে চেয়ারম্যান সাহেব আজাদ সামনে দাঁড়াইবো, মেম্বার সাহেব আজাদ, এমপি সাহেব কাতারের মধ্যে সব সমান। রাজমিস্ত্রিও আছে, কাঠমিস্ত্রিও আছে, সুইপারও আছে, এলাকার কর্মচারীও আছে, কর্মকর্তাও আছে। নামাজের কাতারে দাঁড় করায় আল্লাহ শিখাইয়া দিছেন, আমার সামনে কোনো বাহাদুরি আর বরত্বতা নাই। যতক্ষণ তুমি চেয়ারে ছিলা ততক্ষণ চেয়ারে মাসআলা, যতক্ষণ তুমি পদের জায়গায় ছিলা পদের মাসআলা। যখন নামাজ পড়তে আসছো, কাতারে দাঁড়াইছো, এখন আমার কাছে সবাই সমান। এই কাতার দিয়ে কত বড় নসিহত করতেছে আমরা রে। অহংকার করিস কে? কাতারে সব সমান, আমি আল্লাহর কাছে সব সমান। এই যে দেখেন আমার অহংকার মুক্ত বানানোর চেষ্টা করতেছে কাতারটা, শুধু এর মধ্যে নামাজ শুরু করছি না, কাতারে আমার অহংকার মুক্ত বানানোর চেষ্টা করতেছে। তারপরে যখন আপনি খুব অনুনয় বিনয় করে, খুশুর সাথে আল্লাহু আকবার বললেন, দাঁড়াইলেন মাথাটা নিচু করে, কেউ মাথা নিচু করে আর কোনো দাঁড়ানি আপনি? এ নামাজ ছাড়া এভাবে কোথাও দাঁড়ানার? এই কত বড় বিনয়ী বলেন তো। রবের সামনে আমি বিনয়ী হয়ে গেলাম, রবের সামনে আমি আমাকে শেষ করে দিলাম, রবের কাছে বলে দিলাম আল্লাহ আমার কিছুই নাই, তুমি সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ তোমার পবিত্রতা গুণ গাই বর্ণনা করতেছি, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সমস্ত সব প্রশংসা তোমার, বরত্বতা তোমার, সব কিছু তোমার, আমার কিছুই না। মাথাটা নিচু কইরা একটু বিনয়ের সাথে দাঁড়ায়া সব বলতেছে আল্লাহ সব তোমার, আমার কিছু নাই, আমার কিছু নাই, আমার কিছু নাই। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ শরীফ পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করে আয়াতটা পড়ছেন। আল্লাহ কই সব জানতে আমারে কইয়া দিলি, যা আমিও বলে দিলাম ফেরেশতাদের সামনে রাইখা, হামিদানি আব্দি, এই ফেরেশতারা শুন আমার বান্দা নামাজ দাঁড়ায় আমার প্রশংসা করতেছে। আমার ভাইয়েরা, নামাজকে যদি আমরা ভালোভাবে পড়ি, দেখবেন নামাজের মধ্যে সবচেয়ে বড় গোলামি আমার শিখা হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? বিনয়ী, এই সাজদাত পড়ে রইছি, রুকুত পড়ে রইছি, আবার মাথা নিচু করে বসে রইছি, এই সবগুলি আমাকে আল্লাহর গোলামি শিখাচ্ছে, আল্লাহর সামনে আমাকে নত হওয়া শিখাচ্ছে। এভাবে যে জীবনটারে বানাইতে পারি, হাসরের ময়দানে নাজাত একবারে সহজ। আল্লাহ বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি রবের গোলামি করবা। কেন কেন কেন? আরেকটা কারণ কি গো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। সুবহান, রবের গোলামি কেন করো? ফায়দা কি? লাআল্লাকুম তাত্তাকুনা মিনান নার, যাতে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। আমি রবের গোলামি করি, এই জন্য বলছি জাহান্নাম থেকে বাইচা তুমি জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ আমাদের সবাইকে রবের গোলামি করার তৌফিক দেন, সকলেই বলে আমিন। ইখলাসের সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। এটা এলান করা হয়েছিল নামাজের পরে, 1 চিল্লা 3 চিল্লা, এরপরে 1 সাল। যাদের সাথী যারা আছেন, আগামীকাল আগামীকাল জুড় হবে। 1 চিল্লার সাথী কে কে আছেন এখান দেখি? 1 চিল্লা 3 চিল্লা কারা কারা আছেন দেখি, হাত উঁচু করেন তো। কতজন আছেন 1 চিল্লা 3 চিল্লা?